অসম ব্যবস্থায় নির্বাচন হতে পারে না। আমরা বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছি, মনে হচ্ছে যেন সরকারি অফিসগুলো কোন একটি বিশেষ রাজনৈতিক দলের অফিস। এটি আমরা দেখতে চাই না। রাজপথে রক্ত ঝরেছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। অনেকে বুক খালি হয়েছে, মায়েদের কান্না থামে নাই। অনেকে বাবার সন্তানকে গুম, অনেকে বোনের স্বামী হারা হয়েছে। তারা আজ অপেক্ষা করছে গুম ঘর থেকে তারা ফেরত আসবে। 4 বছরের রিয়াকুব থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে। আমাদের নেতাদেরকে বিনা কারণে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই ফ্যাসিবাদের অপসারণের পরে, ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরে আমরা যে নতুন বাংলাদেশ দেখছি, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা বুনছি, এজন্য অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারণ ইন্টারিম গভর্নমেন্টের ঘোষণা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, অতএব তার পূর্বে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। অসম ব্যবস্থায় নির্বাচন হতে পারে না। আমরা বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছি, মনে হচ্ছে যেন সরকারি অফিসগুলো কোন একটি বিশেষ রাজনৈতিক দলের অফিস। এটি আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন কি নয়াপল্টন থেকে পরিচালিত হয় নাকি আগারগাঁও থেকে হয়, এ ব্যাপারে জনগণের সন্দেহ আছে। আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই। সম্মানিত ভাইয়েরা, জনগণ ভোট দেওয়ার জন্য মুখী আছে। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চায়, একটি সুষ্ঠু নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার করতে হবে। আমরা এখনো দৃশ্যমান বিচার দেখছি না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, তার সর্বশেষ ফলাফল আমরা জানি না। অতএব ফ্যাসিবাদের বিচার, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিক নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জনগণের ভোটের সমান অধিকার, তার মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটি নিশ্চিত করতে হবে যাতে করে জনগণ তার মতামতের সঠিক ফল পায়। এই দাবি জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। জনগণের আন্দোলন এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। এই লড়াইয়ে সকলকে ঐক্যভাবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ